আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিমিস কুকিং এর সবাইকে স্বাগতম আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল মজাদার ক্যারামেল মিল্ক পুডিং। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন ক্যারামেল মিল্ক পুডিং কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিলাম, রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপর এটাকে বিট করে নেবেন। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফ্যাটানো হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। যেহেতু আমি ক্যারামেল মিল্ক পুডিংটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধ দিয়েও কিন্তু পুডিংটা তৈরি করে নিতে পারেন। তবে কনডেন্স মিল্ক দিয়ে যদি আপনারা পুডিং তৈরি করেন এর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসে। একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এখন খুব ভালোভাবে কনডেন্স মিল্কটাকে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম, তাও 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব। 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের ব্যাড স্মেলটা না আসে। তো যাই হোক, সব কিছু একসঙ্গে মিশিয়ে এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব পুডিংয়ের জন্য। তো যখন একটা সাইড থেকে লাল হতে থাকবে এই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর ক্যারামেল কালার আসা পর্যন্ত করে নিব। এখন একটা বাটিতে সেট করে নিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা স্ট্যান্ডারের উপর নিয়ে পুরো পুডিংয়ের মিশ্রণটাকে সেঁকে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়ির মধ্যে পানি দিয়ে টিস্যু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমি চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু একদম রেডি। যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি পুডিংটাকে একটা সার্ভিং ফ্রিজে সার্ভ করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল ঝটপট মজাদার ক্যারামেল মিল্ক পুডিং। তো আমার আজকের মিল্ক পুডিংয়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি আজকে এখানেই শেষ করলাম, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।